আজকে রমজান মাসের ৩ তারিখ শনিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে যদি শুধুমাত্র ৭ বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি ওযু ছাড়াও আপনি আজকে শব্দে শব্দে পড়তে পারেন। আমি পড়িয়ে দেব দোয়াটি। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন। এই চোখের মধ্যে আপনার যত গুনাহ লুকিয়ে আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়েত, গান বাজনা, এই কান দিয়ে যতই গুনাহের কথা শুনেছেন জীবনে, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যেও আপনার বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার গুনাহ হয়েছে, আজকে শনিবারে গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে অন্তরের সমস্ত কল্পনা জল্পনার গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মোট কথা, আজকে শনিবারের দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। মনে রাখবেন, নবীজি বলেছেন এই রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারলো, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন আমিন। তাহলে অবশ্যই আপনারা রমজান মাস যেহেতু পেয়েছেন, আজকে আল্লাহর শিখানো সরাসরি আল্লাহ যেভাবে শিখিয়েছেন ক্ষমা চাওয়ার জন্যে, ঠিক সেই দোয়াটি সেভাবেই পড়বেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়। আল্লাহ অভাবকে দূর করে, বিপদ আপদ দূর করে, চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দেয়। আল্লাহু আকবার। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। তাই এই দোয়াটি আপনারা পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছি, আল্লাহ দেয় না, অনেক মনের আশা পূরণের জন্য দোয়া করেছি, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না। আচ্ছা,
এমন দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করবে? হ্যাঁ, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাই এই দোয়াটি পাঠ করবেন সবার শেষে, তারপর আল্লাহর কাছে আমরা মুনাজাত করব। আল্লাহর কাছে যা চাইবেন সব পেয়ে যাবেন। পরিবার সংসারের জন্য, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। চলুন তাহলে সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সরাসরি আল্লাহর শিখানো কোরআনুল কারীমের দোয়ার দিকে চলে যাচ্ছি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম আপনি আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন, এই রমজান মাস কিন্তু খুবই দামি একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, কেন? আমরা শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইমাত্র আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল। আমাকে এসে বলল, মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম যখন, বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজানের রোজা পাইল, রমজান মাস পাইল, কিন্তু জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। জিবরাইল বদদোয়া করেছে, নবীজি বলেছেন আমিন। তাই রমজান পেয়ে যদি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে আরেকটা নাই। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমার মতো ক্ষমা, তাওবাতুন নাসুহা। সর্বপ্রথম আজকে আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি কিভাবে পাঠ করবেন শুনুন। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে একটি কথা বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। তারপরে আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করবেন। আশা করি আপনি বলতে পেরেছেন। আল্লাহ, আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাতে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। তাই প্রথমে আপনাকে দুরূদ শরীফ 7 বার পাঠ করতে হবে। ছোট্ট দুরূদ শরীফটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। 7 বার যদি আপনি এই দুরূদ শরীফটা এখন পড়েন, 1 নম্বরে 70টা রহমত আল্লাহ আপনার উপরে এখন নাজিল করবে। 2 নম্বর 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 3 নম্বরে 70টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে সর্বশেষে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজি
নবীজির রওজা পাকে নিয়ে যাবে, নবীজি নাম ধরে আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষণে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমরা দুরূদ শরীফটি পাঠ করি, তারপর দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি আল্লাহর কোরআন থেকে শিখিয়ে গিয়েছেন এই দোয়াটি পাঠ করার জন্যে। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি। প্রথমে বলুন আল্লাহুম্মা গফিরলি, তারপরে পড়ুন 7 বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 এভাবে আপনি আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে। এই দোয়া পড়লে আল্লাহ ধন সম্পদ দেয়, আল্লাহ ধনী বানায়, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা আল্লাহ সহজ করে দেয়। এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের মানুষ, আল্লাহ সবার স্বাস্থ্যকে সুস্থ রাখবে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো এই দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে যা চাইবেন দুই হাত উঠিয়ে আল্লাহ তাই দিয়ে দিবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন। দুরূদ শরীফটি পড়ে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে রমজান মাসের 3 তারিখ এমন ফজিলতপূর্ণ তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো জায়গা থেকে আল্লাহ আমলটি করেছে আজকে শনিবারে, ও আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। তোমার শেখানো কোরআনী দোয়ার মাধ্যমে আমরা ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি, আমাদেরকে তুমি নিষ্পাপ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দি যারা, আমার ভাই বোনেরা যারা বিপদের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যায় আছে, আয় আল্লাহ তোমার নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে আল্লাহ, আমাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আশা তুমি সহজ করে দাও। আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, তোমার বান্দা বান্দীদের মনের আশা সম্পর্কে তুমি জানো। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহে রমজানের মধ্যে যদি জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারি, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, তারপরেও আল্লাহ আমাদের অন্যায়গুলো তুমি ক্ষমা করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল
করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকে পবিত্র রমজান মাসের 3 তারিখের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।